দেখুন, গণতান্ত্রিক অক্সিজেন যেটা, গণতন্ত্রের যে বাতাবরণ, যে অক্সিজেন, সেটা মানুষ নিতে পারছে না। একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে মানুষ বসবাস করছে, একটা ভয়ভীতির পরিস্থিতি, পরিবেশের মধ্যে মানুষ বসবাস করছে। কিভাবে মানুষকে ফ্রেশ অক্সিজেন দেওয়া যায়, মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে, প্রতিবাদের ভাষা যেটা কেড়ে নেওয়া হয়েছে সেটা ফিরে পেতে পারে, সেই লক্ষ্য রেখেই আমরা জনসংযোগ করছি। বিভিন্ন সাবডিভিশন, ডিস্ট্রিক্ট কিংবা বিধানসভা ভিত্তিক যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে আমরা যোগাযোগ স্থাপন করছি। তাদের সঙ্গে মত বিনিময়ের পরই আমরা একটা সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত মত বিনিময়ে কি বেরিয়ে এসেছে? কোন দলে অসুবিধা? এই যে বললাম যে আমরা এই কথাটা কেন বলছি যে দমবন্ধকর পরিস্থিতি, সবাই তো বলছে, সবাই তো এই কথাগুলোই বলছে না, যে একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি। উত্তরণের পথ আমাদের দিন, দেখান রাস্তা দেখান, এই কথাগুলো তো জনসাধারণের কথাগুলোই তো আমরা বলছি। কোনো অন্য দলে যাওয়ার সিদ্ধান্ত না, সেটা দেখুন না, আপনারা ওয়েট করুন, আরও কিছুদিন ওয়েট করুন, দেখা যাক। সিদ্ধান্ত আমাদের নিতেই হবে, আগে শেষ করিনি, তারপর থেকে সিদ্ধান্ত বসে আমাদের নিতে হবে। এর থেকে বেরিয়ে এসে রাজনীতির যে মূল ধারা, মানুষের কল্যাণে, জনস্বার্থে যারা কাজ করতে চায় এবং বিগত দিনগুলিতে যারা জনগণের কাছে প্রতিশ্রুতি রেখেছিল যে রাজ্যের সার্বিক কল্যাণে সব অংশের মানুষকে নিয়ে যারা উন্নয়নের পথে হাঁটবে, তাদের আজকে একটা নতুনভাবে চিন্তা ভাবনার সঞ্চার হয়েছে যে কিভাবে এই বর্তমান যে পরিস্থিতি, সরকার বলুন, বর্তমান শাসক দল বলুন, তাদের যে মাৎসনায়, তাদের দল পরিচালনে বা সরকার পরিচালনে অদূরদর্শিতা, নানাভাবে দুর্নীতি, অপবাদ, এই সমস্ত কিছু অতিক্রম করে কিভাবে এই রাজ্যে আবার মানুষকে সংগঠিত করে একটা নতুন দিশায় চলা সম্ভব হতে পারে, সেই লক্ষ্য স্থির করার জন্যই নেতৃবৃন্দদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। এটা আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই, বিগত বেশ কয়েকদিন ধরে রাজ্যের বহুলাংশে ধর্মনগর থেকে সাবরুম অবধি আমাদের নেতা কর্মীরা তারা একটা মতামত প্রদান করেছে এবং জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষ, অহিংস নীতিতে বিশ্বাস রাখে এই ধরনের একটা রাজনৈতিক দলকে কিভাবে শক্তিশালী করা যায় রাজ্যের মানুষের স্বার্থে, রাজ্যের এই জাতি উপজাতির সম্প্রীতি রক্ষার্থে, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা, এই সাম্প্রদায়িকতার বীজ এটাকে ধ্বংস করে বিভাজনের রাজনীতি থেকে মানুষকে মুক্ত রেখে কিভাবে একটা ধর্মনিরপেক্ষ নীতিকে সামনে রেখে এই রাজ্যের মানুষকে সংগঠিত করা যায়, একত্রিত করা যায়, এই চিন্তা ভাবনাই মানুষ আমাদের কাছে বা আমাদের নেতৃত্বরা তারা ব্যক্ত করেছেন। আমরা খুব অচিরেই একটা বৃহত্তর সিদ্ধান্তের দিকে যাচ্ছি এবং আগামী দিন খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে এই রাজ্যের মানুষ একটা বৃহৎ শক্তিরূপে এই রাজ্যে অবাম, অবিজেপি
শক্তি হিসাবে এখানে প্রকাশ করছে।